বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মমতাময়ী মায়েদের এরা আনন্দিত জয়গুরু। তো এখানে আমি আচার্য সান্নিধ্যে 56 এটা আমি পেয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কেননা আমরা তো সেই সবসময় ঘরে গিয়ে আচার্যদেবের সান্নিধ্য করতে পারি না, সেগুলো এখানে পাই, সেখান থেকে আমরা পড়ে শুনি। তো আপনাদের সাথে তাই শেয়ার করছি। 23শে ফাগুন 1430 বৃহস্পতিবার, ইংরাজি 7/3/2024। পাতে প্রার্থনান্তে বড় নাটমণ্ডপে আচার্যদেব আজকের পঠিত শাশ্বতী গ্রন্থের 561 নম্বর বাণীটি আলোচনা। আততায়ী শব্দটির অর্থ জিজ্ঞাসা করলেন রণজয় ভট্টাচার্যকে। অভিধান থেকে বলল, বধ করা বা আঘাত করার জন্য যে উদ্যোগ নেয়। তো এই প্রসঙ্গে আচার্যদেব বিদেশের কোনো একজনের বিশেষ উদাহরণ দিয়ে বোঝালেন। পরে নিজের জীবনের ঘটনায় বলছেন, আমার ক্ষেত্রে এইরকম অভিজ্ঞতা আছে। একবার একজন আমাকে আরেকজনের সম্বন্ধে বলছে, ও একজনের নাম করে বলছে, এটা হলে ভালো হয়। যার সম্বন্ধে বলেছে সেও উপস্থিত। আমি তখন তাকে বললাম, সেটা তুই বলছিস কেন? ও তো নিজেই বলতে পারে। হয়ে ওঠার পথে আমার এই কথা বলায় ও যার সম্বন্ধে বলছিল অভিমান করে থাকলো, অনেকদিন ধরে এটাকে টেনে নিয়ে গেল। আমি ভেবে দেখলাম, আমি যা বলেছি তা তো ঠিক বলেছি। আবার ভাবলাম, আমার বলার টোনটা কি ঠিক হয়নি? নিশ্চয়ই। তবুও আমি আমার ব্যাপারে ঠিক থাকলাম। বহুদিন পর সে বলছে, আমার ওই ব্যাপারটা বোঝাটা ভুল হয়েছে। ও স্বীকার করলো, আমি নিজের ব্যাপারে ঠিক থাকলাম বলে এটা হলো। কিন্তু তা সত্ত্বে ওটা তো আমাকে আততায়ীর মতো বিদ্ধ করেছে অতদিন। সে কানের কাছে মশা ভন ভন করার মতো করে হাত দিয়ে মারতে পারছি না। মারতে গেলে গালে চর খেতে হবে। বিষয়টি ব্যক্ত করে আমাদের প্রতি বলছেন, তাই আমাদের সজাগ থাকতে হবে, যাতে আমার কোনো কথা আচরণ বুমেরাং হয়ে আমাকে না বিদ্ধ করে। এই প্রসঙ্গে কথায় একসময় কৃপা সিন্ধুদা বললেন, আমাদের তো এরকম হয়েই থাকে। তাতে আচার্যদেব খানিক উষ্মাসীন কণ্ঠে বললেন, আমাদের হয়েই থাকে বলে ছেড়ে দিলে তো চলবে না। হয়েই থাকে মানে তুমি পারো, আমি পারি না, আমি যা আছি তাই থাকবো। তাহলে তো গুরু বলে কিছু থাকে না, শিষ্য বলেও কিছু থাকে না। আমার উদ্দেশ্য তুমি যা বলেছ সেটাকে জীবনে আচরণে ফলিয়ে তোলা। তাই তো তোমাকে ধরেছি। এটা সূক্ষ্মতার কথা হচ্ছে, তা না হলে এখানে বসে এইসব আলোচনা কি দরকার? এটা কি শুধু সময় কাটানো ঘড়ি ধরে? একটা মানুষকে কি করে চিনব? তার হাত দেখে, মুখ দেখে একটা আন্দাজ করতে পারি মাত্র। জ্যোতিষীরা যে হাত দেখে, কুষ্টি দেখে বলে, সেটা একটা অনুমান, ফলিত বিজ্ঞান। কিন্তু মানুষ তো তার জ্ঞান বুদ্ধি নিয়ে সর্বদা পরিবর্তনশীল। সে তার হাতের রেখাকে কর্মের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারে। ইষ্টের প্রতি অটুট টানে সে অসম্ভবকে সম্ভব করে। ঠাকুর বলেছেন, ইষ্টপরায়ণতায় অটুট যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। আমি একবার কনফারেন্সে এ কথাটা বলেছি। তিনি মানে ঠাকুর ব্যক্তিত্ব সর্বদার জন্যই অটুট থাকেন, তাকে বলা হয় পরম প্রেমময়। কই একজন মানুষকে তো এরকম কোনো বিশেষণ দেওয়া যায় না, এমনকি তাকে ভ্রান্তিময় বলা যায় না, কারণ তার ব্যক্তিত্ব এমন ক্ষণভঙ্গুর যে এই মুহূর্তে রক্তটা তো পর মুহূর্তে এত মোলায়েম যে তার মতো ভালো মানুষ হয় না। তাহলে তাকে কি বলা যাবে? তার মানে আমি আমাকে দোতুল্য মানতায় রেখেছি। কখনো মনে হচ্ছে এই কথাটার তাৎপর্য আছে, কখনো মনে হচ্ছে এই ব্যাপারটা ঠিক, কখনো মনে হচ্ছে কি সুন্দর করে কথা বলছে, কখনো মনে হচ্ছে কি পাতলামি হচ্ছে। হবেই তো, কেন না? আমার মধ্যে স্থিরতা নেই, তাই না? আমরা মানুষরা তো এইরকমই। আমার মন কি সবসময় একই রকম থাকে? কখনো কি মনে হয় না এইসব ঝঞ্ঝাট নিয়ে আর পারি না, আমার ঠাকুর নিয়ে ভালো আছি, এইসবের মধ্যে জড়াবো না নিজেকে? মনে হয় কি হয় না তো কখনো? তাহলে মনের এই ওঠা পড়া দেখেই তো আমি আমার কথাবার্তা আচরণ নিয়ন্ত্রণ করি।
পড়লে যদি গলার একটা টোনটা ঝুলন্ত দড়ি পাওয়া কেমন যায় হলে এবং ভালো হয়, সেটা আমার কাকে উদ্ধার কিভাবে করতে পারে, বলবো ঠিক তাহলে হয় দড়িটা তাই ছাড়ি কেন? কি করি না। দড়িটাই যদি আর একটা সম্বল সবার হবে, ক্ষেত্রে ঘরের বউ, তাহলে ছেলে মেয়ে সেটা ছেড়ে সবার সাথে দিয়ে ব্যবহারের হাচর মাত্রা কচর ঠিক করতে রাখতে হবে। যাবই বা প্রসঙ্গ কেন, তাই পরিবর্তনে নাকি? বলছেন, কেননা কাল ঈশ্বরের সাথে সন্ধ্যায় যুক্ত আমার থাকলে কাছে বিপদের ব্যাংকের সময় সেন্ট্রাল ব্যাংক দিনে সৎসঙ্গ সেটাই ব্রাঞ্চ তাকে রক্ষা লোকেরা এলো। করে তাদের কবজের সাথে মতন, কথা যখন বলে বলছি যে তারা এত মানুষকে মুগ্ধ ঈশ্বর হয়ে গেল পাঠিয়েছেন যে এই উঠতে বলে চাইছিল যে না। বিপদে আমি আমি তোমাকে ব্যাংক রক্ষা করব। সম্পর্কে আমার মরুভূমিতে একটা মানুষ আইডিয়া যখন তাদের দিলাম। আতান্তরে পড়ল, আমি যে কথাগুলো সেখানে বললাম, দেখে জল নাই, জমি বাড়ি খাবার নাই, কেনা বেচার শরীর ক্ষেত্রে অশক্ত ব্যাংকের বোধ হচ্ছে, মাধ্যমে মাথার উপর উভয় পক্ষে গনগনে সূর্য। লেনদেন কি করবে করবে সে? এবং সে শস্য তখন হাঁটা উৎপাদন শুরু করে করলো। চাষিরা এক ন্যায্য জায়গায় দাম গিয়ে দেখলো পায় না, গাছগাছালি জল আছে, মাঝখানে সেখানে জল পরেরা টলতে গাছে অনেকটা নিয়ে ছায়া নেয়। তো চিরচিরতে বলল, এটা যদি ঈশ্বর ব্যাংকের তুমি মাধ্যমে আমাকে কথা গোডাউন করে দিয়েছিলে, রাখা হয় তুমি আর আমাকে সরকার সরাসরি বহন চাষির কাছ থেকে করবে। কিনে নেয়, তাহলে আর চাষিরা ন্যায্য এই দাম তপ্ত পায়। এতে মরুভূমিতে ওরা বুঝলেন ব্যাপারটা কি। জনমানবহীন প্রান্তরে রাত্রে আমাকে আমি একাকী ভাবছি ফেলে তাদের এই গেলে, যে কথাগুলো বালি আমি বালির বললাম, উপরেও আমি একজোড়া নিজেও জানি পায়ের না দাগ আমার মুখ ছাপ দিয়ে দেখলাম এসব মাত্র। বেরোচ্ছে। তোমার পায়ের মুকুল শিবটা ছাপটা তো বলেন, দেখলাম ওনারা না। এত মুগ্ধ ঈশ্বর হয়েছেন তখন বলছেন, প্রত্যেকে ওরে একেবারে। মূর্খ মানুষ, মায়েরা তো ওই পায়ের ছাপ দেখলি আচার্য বালির বললেন, উপর, আমি সেটা তো ওনাদের আমারই বললাম পায়ের ব্যাংকিং ছাপ। আমি তো ডিভাইসটা তখন কি করে তোকে করবে, বয়ে ব্যাংকিং বহন সিস্টেমটাকে ও করছিলাম। কিভাবে তো গ্রাস রুট আমরা কর্ম করি, এ নিয়ে ঈশ্বরও যাবে, বহন করেন সেটা মাত্র নিয়েও সেই কথা মুহূর্তে, হয়েছিল। তিনি অলক্ষ্যে তারপরে থাকেন। আবার আমি একটা কথা বলি, ডাক্তাররা এলো। দিয়াশালের আচার্যদেব মাথায় গত কিন্তু সন্ধ্যায় আগুন থাকে না, দেওঘরের তাকে সমস্ত ঘর্ষণ করলে তার থেকে আগুন উত্থান ডাক্তার ও হয়। স্বাস্থ্য তাই সহায়ক কর্ম ব্যক্তিদের দিয়ে আহ্বান দয়ার জানিয়ে উত্থান একটা হয়। গেট ঈশ্বর টুগেদারের কখনো ব্যবস্থা দয়া করতে করেছিলেন। এগিয়ে আসেন না, তাদের আমি মনমোহনী চাইলে ধামে দয়া মেইন পাই, প্যান্ডেল আমি করলেই এ তিনি দয়া ভুরি করবেন। ভোজ ঈশ্বর আপ্যায়িত কেন? করা হয়। ঈশ্বরের তারপরে ত্রিভুবনে আচার্যদেবের কারও কাছে ক্ষমতা নাই দর্শন ও প্রণাম এই নিবেদন নিয়মকে করতে আসেন উল্লঙ্ঘন করে। ওনারা। আমি তাদের সন্তানদের সম্পর্কে বলতে এলেন, এর কথা শুনে না বখাটে ইত্যাদি। আমি প্রথমে বললাম, এই বিষয়ে বাচ্চার কোনো অসুবিধা নাই, বাচ্চা সম্বন্ধে বলার কিছু নেই। সন্তানদের সাথে আমরা কথা নেই তো, বাবা মায়ের সাথে কথা আছে। আমি বাবা মায়ের বিষয়ে কথা বললাম জানতে বুঝতে হবে বাবা মায়েদের, গার্জিয়ানদের, তাদের কাউন্সেলিংয়ের দরকার। কিভাবে বাচ্চাকে মানুষ করতে হয় সেটা আগে তাদের জানাতে হবে। তাদের জীবন বৃত্তান্ত কী হবে আর সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। বাবা মা রোলটা সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা। স্বামীজি দৃষ্টিকোণে কি করে একটা মানুষকে ডেভেলপ করতে পারবে, কারণ মানুষ এখন অত্যন্ত বুদ্ধিমান, তাদের কাছে ইনফরমেশনটা স্টোর হয়ে আছে। আপনি আলতু ফালতু কথা বলবেন, সাথে সাথে মোবাইল দেখে বলবে এটা নয়, ভুজুং ভাজুং দিয়ে কিছু করা যাবে না বলে দিল। আমি ওখানে জঙ্গলে গেছিলাম, 17 হাত বাঘ দেখলাম। ওরা মোবাইল দেখে জেনে নেবে যে বাঘটা কত লম্বা, বাঘ অত লম্বা হয় না। অপর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ঠাকুরের বাণী নিজেদের মতো বিকৃত করে ছেড়ে দেয়। হয়তো কোনো বাণীর মাঝখানে একটা অংশ নিল, পরে আর একটা জায়গার থেকে একটু নিল। আর অনেক বোকা লোক আছে ভেরিফাই করে না দেখে সেইগুলিতে কেয়ার করে হয়ে যায়। তো এসব সোশ্যাল মিডিয়া যেমন অনেক ভালো দিকে সুবিধা করে, বিপরীতে অনেক খারাপও করে। একটা গাছ যত বড় হয়, ডালপালা ঝাঁকড়া হয়ে বিরাট দেখা যায় উপরে, সেই গাছ আবার মাটির নিচে অনেকখানি শিকড় ছড়িয়ে তার কার্যক্রম করে যায়। সেই রকম এইগুলো সংগঠন যত বড় হবে তার বিরুদ্ধতা তত বেশি হবে। আবার কি এক প্রসঙ্গ উঠায় বলেছিলেন, রামচন্দ্রালয় বাড়িটা কেনার ক্ষেত্রে আমার হাত, এখন আমার বয়স 20-22, ওই বাড়িটা 7 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। তখন সেই বাড়ি সেটার এখন সেটার দাম কত কোটি। তো এইভাবে আচার্যদেব আলোচনা করছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।